আসসালামু আলাইকুম। আহ, ভাবতেছি এখন থেকে প্রতিদিন একটা করে ভিডিও বানাবো, যেহেতু আমার কথা বলার স্পিকিং স্কিলটা খুব কম। স্পিকিং স্কিলটা আমি গত কয়েকদিন ধরে ভিডিও দেখতেছি ইউটিউবে, বিশেষ করে হচ্ছে যে ওই পডকাস্টগুলো আর কি, স্কিল ডেভেলপমেন্ট পডকাস্ট। প্রথম ভিডিওটা দেখছিলাম উৎকর্ষ, এক ভাইয়ের নাম হচ্ছে সাদমান সাকিব ভাইয়ের। উনি জার্মানিতে কোন একটা ভার্সিটির নাম বললো, উনি ওখানে গবেষণা করতেছে আর কি, পিএইচডি করতেছে। আচ্ছা, ওনার কাছ থেকে যেটা শিখলাম ওই ভিডিও থেকে, যে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে 10:30টার মধ্যে লাইট অফ হবে, 10:30টার মধ্যে প্রতিদিন লাইট অফ হবে। আর খাওয়াটা, রাতের খাওয়াটা খেতে হবে 6টা থেকে 7টার মধ্যে। জার্মানিতে ওনারা ওইটা করে, তো এটা আমি আশা করি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেকেন্ড শিখলাম, সেকেন্ড শিখছি একটা ভিডিও, উনি অ্যান্ড্রু হিউবারম্যান, ওনার ভিডিওটা দেখতে বলছি প্রতিদিন। ওইটা মূলত, ওই কথাটা মূলত বলছিল যে ওই ফোকাস ধরে রাখার বিষয়টা নিয়ে, যে মানুষের ফোকাসটা ধরে রাখা, যে কথা বিশেষ করে পুরুষ মানুষের ফোকাসটা ধরে রাখা বেশি জরুরি। তখন উনি একটা করলো, মানে একটা গবেষণা, একটা জিনিস বললো, সেটা হচ্ছে যে মানুষের স্বাভাবিক ফোকাস যেটা আছে, ফোকাস ধারণ ক্ষমতা, মানে একটা জিনিসে ফোকাস হচ্ছে, কি জিনিসটাকে ফোকাস হচ্ছে যে একটা জিনিসে মনোযোগটা ধরে রাখা, একটা পার্টিকুলার জিনিসে মনোযোগটা ধরে রাখতে হবে, সেটা হচ্ছে ফোকাস। তো ফোকাসের সময়টা উনি বলছে যে নর্মালি সাধারণ মানুষের জন্য 55, 50, 55, 1 ঘন্টা, 50 মিনিট, 55 মিনিট, 1 ঘন্টা, এটা হচ্ছে স্বাভাবিক টাইম। আর ইঁদুরে ইঁদুরে ইঁদুরের অনেক এটা প্রসঙ্গটা আনছে, ইঁদুরের উপর ওনারা মূলত রিসার্চ করে। তো ইঁদুরের উপর রিসার্চ করে, তো ইঁদুরের কথাটা বলতেছে যে ইঁদুর মূলত বাঁচে সব মিলিয়ে 2 বছর সর্বোচ্চ, কারণ একটু এদিকে দিতে পারে। তা ইঁদুর বাঁচে 2 বছর এবং ওদের ফোকাস থাকে 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম। এখন মানুষের, বিশেষ করে এই জেনারেশন বা আমরা যারা আছে এখন, এখন ফোকাসটা আমাদের তাদের মতো হয়ে যাচ্ছে, ইঁদুরের মতো। ফোকাসটা বাড়ানো আসলে খুব জরুরি। তো ওই প্রসঙ্গটা টানতে গিয়ে অ্যান্ড্রু হিবারম্যানের একটা প্রসঙ্গ আমি টানছি। অ্যান্ড্রু হিবারম্যানের ভিডিও প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়। ওনার ভিডিওগুলো দেখতে বলছে, উনিও তো রিসার্চার একজন নিউরো সায়েন্সের উপরে। তো ওনার ভিডিওটা আমি দেখা শুরু করছি, আশা করি শিখতে পারবো। আর চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন একটা করে, যা শিখছি প্রতিদিন, সারাদিনে যা শিখছি ওইটা হচ্ছে ভিডিও করা, জাস্ট পার্সোনাল বলা হচ্ছে না। আর আজকে একটা দেখছিলাম নীল নাফিসের সাথে সালমান মুক্তির একটা ভিডিও, স্কিলের উপর ডিপেন্ড করে স্কিল কীভাবে বাড়ানো যায়। ওইখানে নীল নাফিস একটা জিনিস আমার মাথায় আজকে, যেটা একটা জিনিস মাথায় করতেছে, নীল নাফিস সালমান মুক্তিকে জিজ্ঞেস করছে, আপনি 3টা যদি স্কিল বাড়াতে চান, 3টা স্কিল, একটা হচ্ছে যে জেনারেল স্কিল, আর একটা হচ্ছে সফট স্কিল। হ্যাঁ, জেনারেল স্কিলের মধ্যে সালমান মুক্তিরি বলছিল যে সে ডিসিপ্লিন আনতে চায়, তারপরে কমিউনিকেশনে সে 3টা জিনিস স্কিল আছে আর কি তার। প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ভালো, আর ডেভেলপমেন্ট, কী জানি, কমিউনিকেশন, তারপরে হচ্ছে যে ডিসিপ্লিন, ডিসিপ্লিন আরটাও যেন কী বলছিল, কমিউনিকেশন, ডিসিপ্লিন, আরটা যেন কী বলছিল। আর সফট স্কিল বলছিল যে এডিটিং স্কিলটা সে ভালো পারে, এডিটিং স্কিলটা ভালো পারে, আর মনে আসতেছে না, আর আবার দেখতে। লাস্টে একটা কথা বলতেছে, সেটা হচ্ছে যে যে আমরা বাঙালিরা যারা আছি, মানে স্কিল নাই, আমাদের পার্সোনাল কোনো স্কিল নাই, আমরা হচ্ছে যে জিনিসটা পাইতে চাই কিন্তু কষ্ট করতে রাজি না। আমার হঠাৎ করে মাথায় আছে যে আমি জিনিসটা কেন পারবো না, আমাকে পারতেই হবে, আমি কেন পারবো না, আমি জিনিসটা অ্যাচিভ করার জন্য যা কাজ করা লাগে সব করবো। তো এখন থেকে চেষ্টা করছি রেগুলার এক্সারসাইজ, ডিসিপ্লিন এমন নিজের মধ্যে নিয়ে আসা,
ডিসিপ্লিনটা আনতে গেলে এখন দেখছি যে রুটিন করা খুব জরুরি। রুটিন করতে হবে একটা পার্সোনাল রুটিন করবো, রুটিন অনুযায়ী চলবো, 10:30টার মধ্যে ঘুমানো ট্রাই করবো। আর এখন যৌবন কাল, তো এখন যৌবন কাল, এখন যদি রেগুলার লাইফ বা ডিসিপ্লিনারি লাইফ যদি লিড না করি, তাহলে দেখা যাচ্ছে যে এখন যদি শরীর ঠিকঠাক থাকবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে ভালো রোগ বলেন বা শারীরিক সমস্যা হইতেই পারে। তখন গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন গিয়ে বোঝা যায় আর কি। এই জন্য শরীরটাকে এখন থেকে ফিট রাখার চেষ্টা করা। আর এই কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে তাজ ভাইয়া বলতেছে যে প্রতিদিন আপনার 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এক্সারসাইজ করা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এক্সারসাইজ করলে প্রায় আপনি 4% এক্সারসাইজ করলেন। তো দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন যদি 4% এক্সারসাইজ করেন আপনার লাইফে, তো 30 বছরের মধ্যে আপনি 4%-এর বিশাল একটা প্রায় 1 বছর আপনি এক্সারসাইজ করলেন, ঠিক আছে, 30 বছরের মধ্যে। তো এই জিনিসটা আসলে আপনার এই 4% যে আপনি এক্সারসাইজ করলেন, এই 4%টা আপনাকে 1 বছর যে এক্সারসাইজ করলেন, এই 1 বছরটা আপনাকে পরবর্তী বছরগুলোতে আপনাকে ফিট রাখতে সহায়তা করবে, ফিট রাখার জন্য সাহায্য করবে। তো এই জন্য আমি চেষ্টা করতেছি প্রতিদিন 1 ঘন্টা তো হয় না, এদিক সেদিক হয় আর কি, একটু আশেপাশে এক্সারসাইজ করার। আর বিশেষ করে কমিউনিকেশন স্কিলটা যেহেতু খুবই দুর্বল, আমি চেষ্টা করবো বাংলাও বলা, ইংলিশেও ভিডিও করা। দেখি এর মধ্যে কতদিন করতে পারি রেগুলার। আর হচ্ছে যে মানুষকে ব্যস্ত রাখা খুব বেশি জরুরি। ব্যস্ত আসলে মানুষ যদি না থাকতে পারে, তাহলে না শয়তান কাবু করে ফেলে। মানুষকে ব্যস্ত রাখতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিজের উপর ইনভেস্ট করতে হবে। নিজের উপর আপনি ওই করেন, টাকা ইনভেস্ট করেন অথবা ওই সময় ইনভেস্ট করেন। নিজেকে দুইটাই ইনভেস্ট করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, আপনাকে টাকাও ইনভেস্ট করতে হবে। এছাড়া আপনি শরীর কখনো ফিট রাখতে পারবেন না, আপনার স্কিলও পারবেন না। টাকা ইনভেস্ট করবেন হচ্ছে যে যদি আপনি ওই স্কিলের উপর ইনভেস্ট করেন, তাহলে ওই স্কিলটা দিয়ে আপনি টাকা আনতে পারবেন। আর যদি সময় ইনভেস্ট করেন, ওইটাও আপনাকে টাকা এনে দেবে। আর যদি আপনি টাকা এবং সময় আপনি যদি উপর ইনভেস্ট করেন, ধরেন শরীরের উপর ইনভেস্ট করলেন, টাকা দিয়ে আপনি ডাম্বেল কিনলেন অথবা আপনি ভালো কিছু খাবার কিনলেন, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, ডিম, এগুলো যদি রেগুলার খাওয়া দাওয়া করেন, এক্সারসাইজ করেন, সময় দিলেন, তো দেখা আপনার শরীর কিন্তু ফিট থাকবে, যেটা আপনাকে অন্যান্য যেসব আপনার চাকরি ক্ষেত্রে অথবা জব লাইফ বলেন, অন্যান্য সব ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আর কি। দুইটাই খুব জরুরি। আপনার একের সাথে স্কিলও বাড়ানো জরুরি, একের সাথে শরীরের উপর ইনভেস্ট করা জরুরি। চেষ্টা করতেছি, শিখতেছি। আসলে এই জন্য এসব ভালো পডকাস্ট মানুষের দেখা জরুরি। তবে এত বেশি দেখলাম না, কিন্তু এটা হচ্ছে যে এত বেশি দেখলাম কিন্তু করার সময় পেলাম না। দেখতে হবে, পাশাপাশি করতে হবে। আপনি শুধু 2-3 ঘন্টা শুধু দেখেই গেলেন কিন্তু করলেন না, 2-3 ঘন্টা শুধু দেখলেন কিন্তু করলেন না, তাহলে এটা হবে কি, রেগুলার আপনি জাস্ট যে স্ক্রলিং করে না মানুষ ভিডিও, ওইরকম স্ক্রলিং ভিডিও হবে, ওইরকম হয়ে গেল। কিন্তু আপনাকে যদি পাশাপাশি আপনি যদি করতে থাকেন, 5 মিনিট ভিডিও দেখলেন, 5 মিনিট এক্সারসাইজ করলেন, তাহলে জিনিসটা আপনাকে আরও আগ্রহ দিবে, ঠিক আছে। যাই হোক, আমি প্রতিদিন চেষ্টা করব 5 থেকে 10 মিনিটের মধ্যে করা। আর লাস্ট অফ অল, আমলটা ঠিক রাখা জরুরি। বিশেষ করে নামাজটা একটু কন্টিনিউ করা হচ্ছে না, যে আমাদের সাথে নামাজটা করা জরুরি। শয়তান আসলে ওই ধোকার মধ্যে রাখছে, এই জন্য আসলে শয়তানও নিজেরই দোষ, শয়তানদের কিছু করার নেই। এখন দেখে যাক, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কত কী করে। শরীরে নজরের হেফাজতটা করা খুব জরুরি। নজরের হেফাজত করা, সময়ের আসলে এই ডিসিপ্লিনের মধ্যে থাকলে সব কিছু সম্ভব হয়। সব কিছুর মধ্যে ডিসিপ্লিন আর সব কিছুর মূলে আছে ডিসিপ্লিন। সুন্দর লাইফের পিছনে আছে ডিসিপ্লিন। আর হচ্ছে যে আপনার সবচেয়ে যে জিনিসটা আছে সুন্দর লাইফের পিছনে, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া লাইফ পর্যন্ত লাইফ লিড করবেন, আপনার জীবন সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, বাস এতটুকুই। ওকে।